হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এএমবার্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি চলে এসেছি আমাদের পাখির ফার্মে। আপনারা প্রত্যেকেই জানেন কয়েকদিন আগেই আমরা কিন্তু অঙ্কুশের জন্য বেশ কিছু কোয়েলের বাচ্চা এবং সাথে বেশ কিছু মুরগির বাচ্চা আনিয়েছিলাম। বেশ কয়েকদিন যেহেতু কেটে গেছে, ওরা কিন্তু খানিকটা বড় হয়েছে। এখন ফেদার কালারও আসতে শুরু করেছে ওদের। আমরা যতটুকু জানি এবং বাকি যতটুকু জানার চেষ্টা করছি, তার মাধ্যমে কিন্তু এটুকু বুঝতে পেরেছি মুরগিদের জন্য কিন্তু বিশেষ বিশেষ কিছু ভ্যাকসিনেশনের প্রয়োজন আছে, যেগুলোর মাধ্যমে ওদের ক্ষতিকারক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। যে সমস্ত ভ্যাকসিনগুলোর বিষয়ে আমরা জানতে পেরেছি, সেই সমস্ত ভ্যাকসিনেশনগুলোই ওদের করার চেষ্টা করব। আপনারা জানেন আমাদের ফার্মে কিন্তু বেশ কিছু প্রজাতির পাখি রয়েছে। মুরগি পালনের ক্ষেত্রে আমরা যদিও একেবারে নতুন, আর এটা অর্ণবের বা আমার ছেলের পছন্দের কোনো বিষয়ই ছিল না, কিন্তু আমি জোর করে এই মুরগিগুলোকে আনিয়েছি। তাই ওদের ভালো রাখতে যতটুকু যা করা উচিত বা যেটুকু আমরা জানতে পারবো সেটুকু অবশ্যই কিন্তু আমরা করার চেষ্টা করব। সেরকমই একটা কাজ আজকেও করার প্রচেষ্টা চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন অর্ণব কিন্তু এই ব্রুডিংয়ের জায়গাটা থেকে সমস্ত মুরগির বাচ্চাগুলোকে ধরে নিচ্ছে ছোট্ট একটা কাগজের পেটির মধ্যে। এখানে যেহেতু বাচ্চাগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখান থেকে কিন্তু কোনো প্রকার ভ্যাকসিনেশন করানো খুবই মুশকিল। একটা বাক্সর মধ্যে ও যদি সবকটা বাচ্চাকে একসাথে করে নেয়, তাতে করে কিন্তু এই কাজটা করতে অনেকটা সুবিধা হবে। এখানে যেহেতু আলোটা একেবারেই কম, সেই কারণে আমি জানি আপনাদের বুঝতে বেশ অসুবিধা হচ্ছে। এবার দেখুন তো বুঝতে পারেন কি না। এখানে দেখুন ওরাও বুঝতে পারছে না ওদের সাথে ঠিক কী হতে চলেছে, তাই দেখুন ভয়ে ভয়ে চুপটি করে জড়ো সড়ো হয়ে বসে রয়েছে। আর তাছাড়াও এখন তো বেশ ঠান্ডা, সেই কারণে ওরা একে অপরের এই যে উষ্ণতা, এটা কিন্তু বেশ ভালোভাবে অনুভব করছে। দেখুন বাচ্চাটিকে কি কিউট, তাই না? যেদিন ওই বাচ্চাগুলোকে আনানো হয়েছিল সেদিন কিন্তু দেখে বেশ আতঙ্কে ছিলাম আমি, কারণ বাচ্চাগুলো কিন্তু বেশ চুপচাপ বসেছিল। হয়তো অনেকটা জার্নি করে আসার জন্যই ওদের মধ্যে ওই পরিবর্তনটা হয়েছিল। আমি অনেকটা ঘাবড়েও গিয়েছিলাম। আজ নিশ্চয়ই ওদের দেখে আপনাদেরও খুব ভালো লাগছে। দেখুন কতটা চঞ্চল রয়েছে ওরা। এখন কিন্তু আগের থেকে ওদের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যদিও ওরা বুঝতে পারছে না ওদের সাথে এই মুহূর্তে ঠিক কী কী হতে চলেছে, তাই দেখুন কেমন চুপটি করে বসে রয়েছে। আর আমার কিন্তু বেশ লাগে ওদের চটকাতে, জানেন তো, যেমন চটকাতে ভালো লাগে কোয়েলের বাচ্চাগুলোকে, ঠিক এদেরও। এখনও ওদের জন্য তেমন কোনো বড় ঘরের ব্যবস্থা করা হয়নি, তবে খুব শিগগিরই সেটা না করলে আমাদের পক্ষে যে খুব মুশকিল হবে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। কেন জানেন তো, ভীষণ দুষ্টু হয়েছে ওরা। যখনই একটু সুযোগ পায় অমনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বাইরে। আর আপনারা তো জানেনই, এই বড় ঘরের মধ্যে যদি বেরিয়ে পড়ে আর দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আমাদের পক্ষে ধরাটা কতটা মুশকিল হবে। এটাকে দেখুন, আমি না প্রথম দিন থেকে ওকে নাম দিয়েছি আমার বাঘের বাচ্চা। কি সুন্দর না দেখতে। আমি জানি বড় হওয়ার সাথে সাথে এই চেহারার কিন্তু অনেক পরিবর্তন হবে।
কিন্তু দেখুন ফেদার কালার আসার সাথে সাথেও কতটা সুন্দর লাগছে দেখতে। আমার না এই ছোট ছোট বাচ্চাগুলো ভীষণই পছন্দের, তাই সকলে আপত্তি করা সত্ত্বেও আমি জোর করেছিলাম ওদের আনতে। পুচকুগুলো দেখতে দেখতে চোখের সামনে কিভাবে বড় হয়ে যাচ্ছে, ঠিক যেমন অঙ্কুশ। জানেন তো, এটাই সবচেয়ে ভালো লাগার জায়গা। আমরা যেরকম পাখি ভালোবাসি, সেরকম অঙ্কুশের কাছেও কিন্তু এগুলো ভীষণ আনন্দের। যখনই ও সুযোগ পায় তখনই কিন্তু ওর খেলার মাধ্যম হয়ে ওঠে ওরাই। দেখুন, আপনাদেরও দেখে নিশ্চয়ই খুব ভালো লাগছে। এই তো সেদিন এলো আমাদের ফার্মে। এর মধ্যেই দেখতে দেখতে কত সুন্দর বড় হয়ে যাচ্ছে চোখের নিমেষে। দেখেছেন কত ছটপটে হয়েছে, হাতে ধরেই রাখা যায় না মোটে। যতক্ষণ অর্ণব ভ্যাকসিনেশন শুরু না করছে ততক্ষণ একটু দেখতে থাকি ওদের। দেখুন কালারগুলো এক একটা এক এক রকমের, কিন্তু প্রত্যেক কটাই কিন্তু অসাধারণ। যেহেতু আমি ওদের পছন্দ করি, আমার কাছে কিন্তু দারুণ লাগছে। আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। পাখির ঘরে এলে এদের যে আমি কতটা চটকাই তা আপনাদের কি বলবো। ওদের সাথে থাকতে থাকতে কখন যেন আমিই ছোট হয়ে যাই। দেখুন, কথা বলতে বলতে অর্ণব কিন্তু ভ্যাকসিনেশনটা ঠিকঠাক করে নিচ্ছে। এই সমস্ত কিছুর পরিমাপটা অর্ণবই সঠিক জানে। আর সবচেয়ে বড় কথা, এই ভ্যাকসিন বিষয়টা আমার কাছে ভীষণই আতঙ্কের, তাই ওর ধারে কাছে যাওয়ার চেষ্টাই আমি করিনি। দেখুন, প্রথম বাচ্চাটিকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়ে গেল। এই যে ভ্যাকসিনটা আমরা আজ মুরগিগুলোর জন্য ব্যবহার করছি, এটা কিন্তু চোখে দিতে হয় 1 ড্রপ করে। একইভাবে প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু অর্ণব ধরে ধরে ভ্যাকসিন করে দিচ্ছে। আপনারা দেখুন, আমাদের যাতে কোনোভাবে ভুলে না যেতে হয় সেই কারণে কিন্তু একটা বাক্সে অর্ণব প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে নিয়েছে, এবং যেগুলো ভ্যাকসিনেশন করা হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু অন্য আরও একটা বক্সে রেখে দেওয়া হচ্ছে, যাতে করে কোনো ভুলভ্রান্তি আমাদের মধ্যে না হয়। দেখুন, পুচকু পুচকু বাচ্চাগুলো যদিও সঠিকভাবে বুঝে উঠতে পারছিল না কি হতে চলেছে ওদের সাথে, এখন দেখুন কি সুন্দর ছটপটের থেকে চুপচাপ শান্তশিষ্ট হয়ে ভ্যাকসিনেশনগুলো করিয়ে নিচ্ছে। ওরা তো আর কাঁদতে পারে না মানুষের মতো করে, তাই চিৎকার চেঁচামেচি করে ওরা আর কাঁদতে পারছে না। জানেন তো, এই বিষয়গুলো আমার কাছে খুব আতঙ্কের। আমি এখনও অবধি এই ইনজেকশন, ভ্যাকসিনেশন এই জাতীয় বিষয়গুলোর থেকে যতটা সম্ভব দূরে থাকারই চেষ্টা করি। প্রচণ্ড ভয় পাই আমি। বাচ্চাগুলোর চোখে যখন ফোঁটাটা পড়ছে না, আমার বুকের মধ্যে ছ্যাদ করে উঠছে। দেখুন, অত ছোট ছোট পুচকু বাচ্চা হাতে রয়েছে, আর এই ঘটনাটা না আমার বেশ ভয় লাগছে দেখে। এমনভাবে কখনো লাভ বার্ডের ক্ষেত্রে তো করতে হয়নি আমাদের, তাই আরও বেশি ভয় লাগছে। এইসব ব্যাপারে অর্ণব কিংবা আমার ছেলে যথেষ্ট সাহসী। সাহস নেই কেবলমাত্র আমারই। দেখুন, চোখে দেওয়ার সাথে সাথেই কোনো কোনো মুরগি মুখটা নাড়াতে শুরু করছে, আর ওর গলার মধ্যে চলে যাচ্ছে বিষয়টা। অনেকগুলোকে আবার দিতে গিয়ে এই যে ওষুধের ফোঁটাটা, এটা কিন্তু পড়েও যাচ্ছে।
এখনো অবধি বেশ অনেকগুলো মুরগিকেই কিন্তু ভ্যাকসিনেশন করা হয়ে গেছে। আপনারা তো প্রত্যেকেই এএমবার্সেরই সদস্য, তাই আমাদের বিষয়ে আপনাদের যদি কিছু জানানোর থাকে, কোনো মতামত যেটা করলে আমাদের পাখিগুলো, আমাদের পোষ্যগুলো আরও বেশি ভালো থাকতে পারে, অবশ্যই কিন্তু নিজের মনে করেই জানাবেন। আমরা তাতে উপকৃত হওয়ার পাশাপাশি অবশ্যই খুশিও হব। দেখুন, এক এক করে কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চাকে ভ্যাকসিনেশন করানো হয়ে গেল। আসলে এই ধরনের মুরগি পালনে আমরা একেবারে নতুন হলেও আমরা কিন্তু ওদের জীবনের সাথে কোনো রকম ছেলেখেলা করতেই চাই না। অন্যান্য পাখিগুলোকে আমাদের মতো করে যেভাবে আমরা ভালো রাখার চেষ্টা করি, ওদের ক্ষেত্রেও সেই চেষ্টাটা আমাদের জারি থাকবে। তারপর তো আছেনই পরমেশ্বর, উনি যেটা চাইবেন তার বাইরে গিয়ে তো আমরা কেউই কিছু করতে পারবো না, কারণ আমরা তো উপলক্ষ মাত্র। প্রত্যেকটা মুরগির বাচ্চাই দেখুন, হয়তো আমি ভালোবাসি বলে আমার কিন্তু দারুণ লাগে। আসলে যে কোনো শিশু মাত্রই সুন্দর। অর্ণব তো ধরছে সাবধানেই, সযত্নে ভ্যাকসিনেশনগুলো করিয়েও দিচ্ছে, কিন্তু কি জানেন তো, যেহেতু সন্তান সম স্নেহেই আমরা ওদেরকে লালন পালন করে থাকি, আমার ভীষণ ভয় করছে। মনে হচ্ছে এই বোধহয় গলায় লেগে গেল, এই হয়তো চোখে লেগে যাবে। হয়তো মায়েদের মন এরকমই হয়। এক এক করে কিন্তু বেশিরভাগ বাচ্চাগুলোরই ওষুধটা দেওয়া হয়ে যাচ্ছে। এই ডোজ সম্বন্ধে আরও একদিন ডিটেলসে বলে দেব। এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আমি যখনই হাতে পাই না, প্রত্যেক কটাকেই ধরে ধরে একটু একটু করে চটকে দিই। যদিও অর্ণব জানতে পারলে একটু বকাও খাই আমি, তা সত্ত্বেও কি করব, ভালোবাসলে একটু তো চটকাতে ইচ্ছা করেই। ওদের কিন্তু প্রত্যেক কটার ভ্যাকসিনেশন হয়ে গেলে আবার আগের জায়গাতে ফিরিয়ে দেওয়া হবে, কারণ এখন যেহেতু শীতকাল, ওদের কিন্তু গরমের প্রয়োজন আছে এখনো। গরমের সময় হলে এত বেশি দিন ধরে লাইটে রাখার প্রয়োজন হয়তো পড়তো না, কিন্তু এখনও এখানে যথেষ্ট ঠান্ডা রয়েছে, আর ওদের যাতে কোনোভাবে ঠান্ডা লেগে না যায় সেদিকটা কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হবে। যেহেতু ওরা বাবা মা কারোরকেই সাথে পাচ্ছে না, নিজের মতো রয়েছে, আর ওরা এখনও বড্ড ছোট। খেতে শিখেছে ঠিকই, কিন্তু ওদের নিজেদের যত্ন কিভাবে করতে হবে তার খেয়াল রাখার মতো বড় কিন্তু ওরা এখনও হয়নি। দেখেছেন কীরকম দুষ্টু, ওষুধটা দিতে দিতেই এত ছটপট করছে, চোখ দিয়ে অর্ধেক সময় বেরিয়েই যাচ্ছে। কিন্তু এগুলো এমনই এক ধরনের ভ্যাকসিন যেটা কিন্তু সেকেন্ড টাইম দেয়া যাবে না, এক্ষুনি ফেলে দিলেও আর দেওয়া যাবে না। দেখুন, এক এক করে কিন্তু প্রত্যেকটাকেই দিয়ে দেওয়া হয়েছে। এবার সবার শেষে যেই মুরগির বাচ্চাটা ছিল ওকেও দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু এই সবকটা মুরগিকেই দিয়ে দেওয়া হবে আগে ওরা যেখানে ছিল ঠিক সেখানে। দেখুন, ওরা কিন্তু এখনও যথেষ্ট অ্যাক্টিভই রয়েছে। আমার ভীষণ ভয়ও করছিল জানেন তো, মনে হচ্ছিল এই ভ্যাকসিনেশনটা করার ফলে ওরা ভয় পেয়ে যাবে কিনা, চুপচাপ হয়ে যাবে কিনা। না, সেরকম কোনো ঘটনা এখনও অবধি আমার চোখে পড়েনি। দেখুন, অর্ণব এক এক করে কিন্তু আবার ওই ব্রুডিংয়ের জায়গায় দিয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে। এখন যেহেতু খুব ঠান্ডা, এই লাইটটা পেলে ওদেরও কিন্তু উপকার হবে, কারণ ওদেরও কিন্তু একটু উষ্ণতার প্রয়োজন আছে। ওদের এক একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে।
যেই ভয়টা আমার মধ্যে কাজ করছিল যে এই ভ্যাকসিনেশনের পর ওরা কীরকম থাকবে, সবকটাকে ছেড়ে দেওয়া হলেই তারপর আমি বুঝতে পারবো ওরা এখন কীরকম আছে। ওরা যে প্রথম প্রথম একটু চুপচাপ ছিল সেটা তো দেখিয়ে দিয়েছি, আর এখন কীরকম থাকে সেটাও দেখিয়ে দেব। জল খাবার কিন্তু সরিয়ে নেওয়া হয়েছিল। এবার কিন্তু ওদের প্রত্যেকটাকে ছেড়ে দেওয়ার পর আবার দিয়ে দেওয়া হবে জল খাবার সব কিছুই। দেখুন এখানে কিন্তু বিভিন্ন রঙের মুরগির বাচ্চা রয়েছে, সেই কারণেই কিন্তু দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রথম যেদিন আনা হয়েছিল ওদের, তার তুলনায় কিন্তু এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে ওরা। দিনে দিনে আরও বড় হোক, সুস্থ থাকুক, এই কামনাই করি সবসময়। কখন যেন ওরা এই পাখির থেকে নিজেদের সন্তান হয়ে ওঠে আমরা সত্যিই বুঝতে পারি না। আমাদের কথাগুলোর সঙ্গে তারাই মিল খুঁজে পাবেন যারা পশু পাখি খুব ভালোবাসেন। দেখুন কাছ থেকে ওদের কত কিউট দেখাচ্ছে। আসলে ছোট্ট বাচ্চা মাত্রই ভীষণ সুন্দর। যত ধীরে ধীরে ওরা বড় হতে থাকবে ততই কিন্তু ওদের কালারের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আমাদের বাড়িতে আসার পর এটাই ওদের প্রথম ভ্যাকসিনেশন। এর পরবর্তী পর্যায়েও বিভিন্ন ভ্যাকসিনেশনের ওদের দরকার হবে, তো সেগুলোও আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার। কিন্তু এই কাজটা অর্ণবকেই করতে হবে, কারণ এই বিষয়টা আমি প্রচণ্ড আতঙ্কিত। আমি নিজেই যে পরিমাণ ভয় পাই, ওদের সঙ্গে এটা আমার করা একেবারেই অসম্ভব ব্যাপার। দেখুন যেহেতু আমি কাছাকাছি রয়েছি, কীরকম লাফালাফি শুরু করে দিয়েছে ওরা। ওরা কিন্তু বেশ আছে, যে কদিন এসেছে ওরা এক এক করে আমাদের মন জয় করে নিয়েছে। এত পুচকু পুচকু বাচ্চা কে ভালো না বেশি পারবে বলুন? প্রত্যেকটাই যেন আলাদা আলাদা রকমের সুন্দর। ওদের সবকটাকে এখানে কিছুক্ষণ রাখার পরই আবার জল খাবার সব কিছু জায়গা মতো দিয়ে দেওয়া হবে। দেখুন ওরা কিন্তু আগের জায়গায় আবার ফিরে এসেছে, আর এসেই দেখুন দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই দুষ্টুমিটা দেখার জন্যই কিন্তু আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ জানেন অর্ণব যখন ভ্যাকসিনেশনটা করছিল আমার মনে কিন্তু বিভিন্ন ভয় কাজ করছিল। যাক বাবা, এটুকু নিশ্চিন্ত হওয়া গেল ওরা সবাই ঠিকঠাক আছে। আপনারাও কিন্তু প্রার্থনা করবেন ভগবানের কাছে যেন ওরা সবসময় ভালো থাকে। পায়ে বিভিন্ন ময়লার জড়িয়ে গেছে, সেগুলোই কিন্তু অর্ণব ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার জল খাবার সব কিছু দিয়ে ওদের আগের মতো করেই আবার রাখার চেষ্টা করা হবে। খুব শিগগিরই কিন্তু ওদের জন্য ব্যবস্থা করতে হবে নতুন কোনো আস্তানার, যাতে করে ওরা একটু খোলামেলা পরিবেশ পায়। কারণ এরকম ছোট জায়গায় তো বেশি দিন ওদের রাখা যাবে না, তাই আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওদের জন্য নতুন কোনো ব্যবস্থা করতে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু এম বার্ডসের পাশে থাকতে ভুলবেন না। যেভাবে পাশে পেয়েছি আগামীতেও কিন্তু আপনাদের প্রত্যেককে পাশে চাই। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে।